ঘরে তন্ত্রের ঘরে সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যেই টপিকটা নিয়ে এসেছি, শরীরে তাবিজ কবজ বা শরীর বন্ধন থাকলে সেটা অতি সহজেই নষ্ট করা যাবে এই তদ্বির দ্বারা। দেখা গেল আপনারা কাউকে বশ করতে চাইছেন বা নিজের বাধ্য করতে চাইছেন বা কোনো ক্রিয়া আপনারা করতে চাইছেন এমন ব্যক্তির উপর তার শরীর বন্ধন রয়েছে, সে কোনো কবজ ব্যবহার করে রয়েছে শরীরে, যার জন্য আপনাদের ক্রিয়াগুলো তার শরীরের ভিতরে প্রবেশ করছে না, ঠিক আছে, বা আপনারা ক্রিয়ায় সিদ্ধি লাভ করতে পারছেন না, কারণ যে ব্যক্তির উপর করছেন তার ভিতরে কোনো প্রভাবই আসছে না, কারণ তার শরীর বন্ধন রয়েছে, বন্ধ করা রয়েছে তাবিজ কবজ দ্বারা। তো সেই তাবিজ কবজকে অতি সহজেই আপনারা নষ্ট করে দিতে পারবেন এই তদ্বির দ্বারা। বুঝতে পেরেছেন? এক বহু পরীক্ষিত এবং শক্তিশালী তদ্বির, আপনারা না করলে এসব বুঝতে পারবেন না, ঠিক আছে? এ বহুবার পরীক্ষিত, ভালো করে দেখে নিন নকশাটা, ঠিক এভাবে করতে হবে। তো আপনারা কি করবেন, যদি দেখেন যে অনেকবার কাজ করেছেন, অনেক তান্ত্রিকের কাছে গেছেন, অনেক বাবার কাছে গেছেন, কোনোটাই কোনো কাজ হচ্ছে না, মানে তার কোনো শরীরে এফেক্টই আসছে না, অতএব তার শরীর বন্ধন করা রয়েছে না, তা বন্ধনটা আগে কাটাতে হবে। সেই শরীর বন্ধন কাটাতে পারলে তাবিজ কবজ নষ্ট করলেই তো তারপরে যে কোনো ক্রিয়া তার উপরে করবেন, সেই ক্রিয়াগুলো আপনারা সিদ্ধি লাভ করতে পারবেন, তার উপরে সাকসেস আসবে। বুঝতে পেরেছেন? তো আপনারা কি করবেন, যে কোনো শনি মঙ্গলবার দিন, ঠিক আছে, চলন্ত নদী থেকে 1 বোতল পানি সংগ্রহ করে আনবেন, আর 7টি মসজিদের মাটি এনে ওই জল কিছুটা মাটি, জাফরান, মেশক কালি মিশিয়ে কিছু কালার তৈরি করে এই তদবিরটা ঠিক যেমন আছে ভোজপত্রের উপর অঙ্কন করবেন। তারপরে সেই জলটা তো কিছুটা অল্প একটু মিশিয়েছিলেন, আর যে জল বাকিটা পুরো রয়ে গেছে পানিটা, ওর ভিতরে এই নকশাটা চুবিয়ে রাখবেন। তারপরে সেই কিছুক্ষণ চুবিয়ে রাখার পরে এই নকশাটা দেখবেন ওই জলের সঙ্গে মিশে গেছে, তারপর ওই জলটা ওই অমুক ব্যক্তির শরীরে বা গায়ে ছিটিয়ে দিতে হবে। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো আগে কি করবেন, আসন পাতলেন, গুরু বন্ধনা করে নিলেন, আসন বন্ধনা করে নিলেন, ঠিক আছে, নেওয়ার পরে দুরূদ ইব্রাহিম পাঠ করলেন 11 বার, ঠিক আছে, পাঠ করে তারপরে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলেন, দোয়া মানার পরে তারপরে আপনারা এটা অঙ্কন করতে বসলেন। অঙ্কন করার শেষে আবারও দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন যেন আপনাদের সকল মনোবাসনা তিনি পূর্ণ করেন, কারণ তার ইশারা ছাড়াই জগৎ সংসারে একটা গাছের পাতাও নড়ে না, ঠিক আছে? তো আমরা পৃথিবীতে যাই কিছু করি না কেন তার আশীর্বাদ অনিবার্য, কারণ তার আশীর্বাদেই আমরা এই জগৎ সংসারে আসতে পেরেছি বা এখনও বেঁচে আছি। উনি যেটা ভেবে রেখেছেন সেটাই হবে, আমাদের ভাবা না ভাবা কোনো যায় আসে না, অতএব তাকে ভাবাতে হবে আমাদেরকে নিয়ে। তিনি সবসময় আমাদের কথা ভাবেন, তবুও তাকে স্মরণ করে দিতে হবে, তাই না? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ঠিক আছে?